জীবন মানেই প্রত্যেকটা দিন অজানা লড়াইয়ের সম্মুখীন। জীবন মানেই একটা লড়াইয়ের ময়দান, যেই লড়াইয়ের ময়দানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে। এই লড়াইয়ের ময়দান থেকে কখনোই লড়াই না করে হার মেনে নেওয়া যাবে না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, লড়াইয়ের ময়দানে আমাদেরকে লড়াই করে যেতেই হবে, আর জিততেও হবে, হোক সেটা আজ কিংবা কাল। হার মানা চলবে না। এই লড়াইটা মোটেও সহজ হবে না। এই লড়াইটা লড়তে অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু তারপরেও লড়াইটা চালিয়ে যেতে হবে। এটাই জীবন। জীবনে অনেক খারাপ সময় আসবে, আবার সুখের সময়ও আসবে, কিন্তু মনে রাখতে হবে খারাপ সময়ে ধৈর্য ধরে থাকতে হবে। মানুষ খারাপ সময় থেকে অনেক কিছু শেখে, আর সুখের সময় মানুষ অন্ধ হয়ে যায়। সুখ পেলে মানুষ ভালো মন্দ বিচার জ্ঞান হারিয়ে ফেলে, আর দুঃখ পেলে তার বিবেকবোধ জেগে ওঠে। সে বুঝতে পারে জীবনের আসল মানে, কে আপন কে পর, এটা খারাপ সময় বুঝিয়ে দেয়। সুখের সময় সবাইকে পাশে পাবেন, অচেনা মানুষও আপনার পাশে এসে বসবে আপনার সুখটা ভাগ করে নিতে। কিন্তু দুঃখের সময় আপনি চেনা মুখগুলোকে বদলে যেতে দেখবেন, আর এতে আপনার কোনো ক্ষতি হবে না। এতে করে আপনি মানুষ চিনতে পারবেন। লড়াই করে বেঁচে থাকাটাই জীবন, হার মেনে নেওয়াটা জীবন নয়। প্রত্যেকটা দিন রবিবার থাকে না, রবিবারের পর সোমবার আসে। প্রত্যেকটা দিন দুঃখের থাকবে না, দুঃখ পেরিয়ে সুখও আসবে। একমাত্র দুঃখেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাই দুঃখ যখন জীবনে আসে, সৃষ্টিকর্তাকে একবার ধন্যবাদ জানাবেন, কারণ এই দুঃখই আপনার চোখ খুলে দেবে। নিজের অনুভূতির প্রকাশ যেখানে সেখানে করবেন না। যে দুঃখ প্রকাশ করতেই হয়, একমাত্র সৃষ্টিকর্তার কাছে করবেন। তিনি হয়তো আপনার হ্যাঁতে হ্যাঁ মিলাবেন না। তিনি ছাড়া এই পৃথিবীতে আপনাকে কেউ সহায় করবে না, আপনার কেউ ভালোও চাইবে না। আপনি এই খারাপ সময়টার থেকে কী করে বেরোবেন, সেই উপদেশ আপনাকে কেউ দেবে না। হয়তো উপরে উপরে আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু আপনার খারাপ সময়টাকে তারা এনজয় করবে। হ্যাঁ, এটাই বাস্তব। কখনো যদি নিজের পরিকল্পনা সফল না হয়, নিজের চাওয়াগুলো পাওয়া না হয়, তবে মন খারাপ করবেন না। যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কিছু না কিছু পরিকল্পনা করেই পাঠিয়েছেন। তাই তার পরিকল্পনার উপর ভরসা রাখুন। হয়তো আপনার পরিকল্পনার থেকেও অধিক সুন্দর তার পরিকল্পনা। যে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়া চলবে না। জীবনে খারাপ সময় আসবেই, প্রত্যেকেরই আসে, কিন্তু সেই খারাপ সময়টাকে ধৈর্য ধরে পার করতে হবে, আর পার হবেই। রাতের আধার যখন নামে, তখন আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় থাকে না। ভোরের আলো ফোটা অবধি আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। বিশ্বাস করুন, রাতের আধার কাটিয়ে যে ভোরের আলোটা আসে, সেটা খুব সুন্দর। তাই অপেক্ষা করুন, এই খারাপ সময়টা ঠিক পার হয়ে যাবে।